বড়দিন এলেই সবাই খালি নিউ মার্কেট এরকম কয়েকটা কতিপয় কেকের দোকানকে তুলে ধরেন বাংলার কেকের ঐতিহ্য। বড়দিন মানে বাঙালির বেকারি, এরকম পুরনো ঐতিহ্যশালী কয়েকটি বেকারির কেকের স্বাদ দেবো আজকে আপনাদের। বড়দিন মানে কেক, কেক খাই, কিন্তু কোথায় তৈরি হয় এসব কেক সেগুলো তো দেখতে ইচ্ছে করে। কলকাতার আনাচে কানাচে অলিগলিতে কত যে কেক বেকারি, গরম আগুনে বেক হচ্ছে কেক। বড়দিন যত কাছে এগিয়ে আসতে থাকে ততই শহরের এই সমস্ত আনাচে কানাচে লুকিয়ে থাকা বেকারিগুলো যেন জেগে ওঠে। কারণ এই সময় 24/7 ঠিক আমাদের মতোই এদের কাজ। গরম গরম কেক তৈরি হয় বাঙালি বেকারিতে। বাড়ির কেকও তৈরি করেন এরা। কলকাতার খ্রিশ্চান মহল্লার কেক তৈরি হয় এখানে। কলকাতায় আশ্রমের কেক বেলে, জানেন কি? এইখানে কপিল আশ্রমের কেক। বড়দিনে রীতিমতো ভিড় জমে যায় দোকানের সামনে। যে আমাদের বেসিক্যালি হচ্ছে শরবতের দোকান, ঠিক আছে। আর এই যে দেখছেন আদি কপিলা আশ্রম, ঠিক আছে। তা এই নামকরণটার মধ্যে এই যে আশ্রম কথাটা যোগ করা আছে, যেহেতু এটা বেসিক্যালি শরবতের দোকান, তা সেখানে লোকের না একটা আশ্রমে গেলে মানুষের মধ্যে যে প্রশান্তি থাকে, তা এখানে শরবত খেয়ে সেই আমরা চেষ্টা করি মানুষ যেন প্রশান্তি পায়, তৃপ্তি পায়, সেই জন্য আশ্রম নামটা আমাদের যোগ করা আছে। আর আমাদের যিনি পূর্বপুরুষ, আমাদের যিনি দাদু, তিনি এই যে কপিল মুনির আশ্রমে গিয়ে ওনার সেখানে গিয়ে একটা এমনই মনোভাব তৈরি হয়, উনি মনে করেছিলেন না আমি নামটা কপিল আশ্রম নামটা দেবো। এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের যেন সবাই চাই আমরা সবাইকে একটু তৃপ্তি করতে এবং কম পয়সায় ভালো জিনিস দিতে, বেসিক্যালি চেষ্টা আমরা সেটাই করি। হ্যাঁ, যার জন্য হয় কি আমরা নিজেদের একটা কায়িক শ্রম দিই, আমরা শুধু শ্রমের পয়সাটুকু পাই। আর হ্যাঁ, একটা সময় তো লাইন পড়তো, এখন হয় কি এটা গ্যাদারিং হয়। কারণ লাইন লোকে হয় কি দেখুন সময় চেঞ্জ হচ্ছে, প্রত্যেক মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, আগে থেকেই তারা নিয়ে চলে যায় যে পার্টিকুলার আমি 23-এ যাবো 24-এ যাবো, কোনো প্রয়োজন পড়ে না। তারা ধরুন 19-20-তে এসে অনেকে নিয়ে চলে যায় এবং বাইরে ঘুরতে যাচ্ছে আগে থেকে নিয়ে চলে যাচ্ছে। এই একটা সময় পরিবর্তন হয়েছে, সেজন্য একটা গ্যাদারিং দেখবেন, একটা সেই লাইনটা হয়তো এখন সেটা হয়তো দেখা যায় না সময় মতো। আমাদের এখানে ধরুন আপনি কেক পাবেন অনেক ধরনের আছে, তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ফ্রুট কেক আছে যেটা আমাদের আগেও হতো এখনও হয়, কিন্তু যেটা আমাদের ট্র্যাডিশনাল স্পেশাল কেক আছে এটা খুব আমরা 220 টাকায় দিচ্ছি এবং যেটা আমাদের দোকানের জনপ্রিয়তাটাকে নিয়ে গেছে অন্য জায়গায়। অনেক কেক আছে, তার মধ্যে ট্র্যাডিশনাল কেকটা হচ্ছে প্রাইস কোয়ালিটির একটা ব্যালেন্স, এবং সবাই যে সাদরে গ্রহণ করে এটা আমাদের একটা পরম প্রাপ্তি। লোকে এসে রিপিটেডলি চায় এবং ভালো লাগে, সেটা আমাদের একটা খুব ভালো লাগে। আর এরপরে আপনি পাবেন আমাদের স্পেশাল একটা বাটার দিয়ে করছি, সেটা বাটারটা আমুল বাটার ইউজ করি, যেটা আমুল বাটারের একটা কেক আমরা করছি, সেটাও একটা জনপ্রিয়তা পেয়েছে। তার স্বাদটা একটু আলাদা, তার একটু মিষ্টিটা আমরা কম দিই তাতে। একটা রয়্যাল কেক পাবেন, যেটা 500 গ্রামের দাম 350 টাকা, সেটাও একটা জনপ্রিয়তা পেয়েছে। এবং বিভিন্ন ধরনের কেক করেছি, নোলেন গুড়ের কেক করেছি। নোলেন গুড়ের কেকের ডিম্যান্ডটা আমাদের এমন, এটা দুদিক থেকে ডিম্যান্ডটা, একটা হচ্ছে এগলেস, তারাও খাচ্ছে, যারা নোলেন গুড়ের নতুনত্ব পছন্দ করছে তারাও খাচ্ছে, এবং দামটা 120 টাকা মাত্র দাম। ঝাঁ চকচকে বেকারির সামনে কিছুটা হয়তো মলিন, কিন্তু অমলিন তাদের কেকের ইতিহাস, স্বাদ এবং ঐতিহ্য। সাধ্যের মধ্যে বাঙালি বেকারির কেক। সাদা বাক্সের ওপর লাল রঙে লেখা আদি কপিলাশ্রম। আদি কপিলাশ্রমের এই বিশেষ স্পেশাল ট্র্যাডিশনাল কেক সবচেয়ে বেশি ডিমান্ড। খেয়ে দেখি। প্রণবেন্দ্রবাবু বলছিলেন, মানে আদি কপিলাশ্রমের প্রণবেন্দ্রবাবু বলছিলেন যে যখন কেউ জিজ্ঞেস করে রেসিপিটা কী কেকের, তখন উনি বলেন একটা উপকরণ মাস্ট, সেটা হচ্ছে হৃদয়। হৃদয় মিশিয়ে দিতে হবে, তবে ভালো হবে কেক। সত্যি বলছি,
বাড়িয়ে বলছি না, এই কেকে সেই বড় মনের স্বাদ পাচ্ছি, সেই জন্য মনে বলতে ইচ্ছা করছে শুভ বড়দিন। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।